আমি মুমিন হইয়া দুনিয়ায় আসিয়া মানুষের করিলাম কি? আমি মুসলিম হইয়া পৃথিবীতে আসিয়া সমাজের করিলাম কি? আমি হালাল ফেলিয়া দোপান করিলাম, দুনিয়ায় করিলাম খালি রে মন আমার। আমি মুসলিম হইয়া পৃথিবীতে আসিয়া মানুষের করিলাম কি? আমারে চুল পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। আমারে চুল পাকিবে, দাঁত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন ছেলে মেয়ে সকলে বলিবে, তখন ছেলে মেয়ে সকলে বলিবে, এই বুড়া মরিলে বাঁচি রে মন আমার। আমি মুমিন হইয়া দুনিয়ায় আসিয়া মানুষের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? তো আসুন ভাই আমার, আজ যাদের বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, নবী আমার বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। নবী আমার বলছেন, এরে আমার সাহাবীরা, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি শোনো, যখন মানুষ মারা যায়, মানুষ যখন দুনিয়া ছেড়ে দেয়, তখন নবী আমার বলছেন এদের সব আমল আল্লাহ রাব্বুল আলামিন। তো কিচ্ছু করা যাবে না। একটা মালিককে ফোন করেন না, ফুট ভাতা আছে, তারপরে এখানে যে আমার আজমাল ভাইরা ভাতা দিয়েছে, ওরা কই? আরে ধান গাড়াতে এই জন্য তো জালসায় এসেছি, সবকে চিনি, ছাড়বো না কাউকে। আর যদি এখন না দেয়, সকালে স্কুল যাওয়ার সময় দেখবে না তো ভাই দিয়ে দেন যা আছে, কিছু তো দিবে না। কিচ্ছু দেয়নি, মায়ের লোকটা কিছু বলেনি নাকি? সল্লাহ করেছেন কিনা? ইনশাল্লাহ দিবে আশা করি। হ্যাঁ বাজি, 10 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, ভাতই যা তো কিছু তো বাড়াবে। আমার কাকা এনায়েতুল্লাহ 500 টাকা আর 20 কিলো ভুট্টা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এ রব্বে কারীম, সব থেকে বিশাল দুঃখ লাগে যখন বাবার সামনে ছেলের জানাজা উঠে, তখন বাবার বুকটা ফেটে যায়। এ রব্বে কারীম, আজ বড় ছেলে দুনিয়া ছেড়ে আল্লাহ সেই অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ বাবা না বলতে পেরে ছেলের জন্য 500 টাকা এবং 20 কিলো ভুট্টা দান। এই 500 নয় আল্লাহ, তুমি 5 কোটি বলে আল্লাহ তোমার খাতা লিখে নাও। রব্বে কারীম, ছেলের জীবনের সাগিরা কাবিরা জানা বা জানা গুনাহ যদি হয়ে থাকে আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। এ রব্বে কারীম, আল্লাহ তুমি আমার কাকা এবং পরিবারকে আল্লাহ তুমি সুস্থ রাখো, সবল রাখো। আল্লাহ তুমি মালে বরকত দাও, টাকাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। কোন সেন্টু? ও, আমি জবকে ভাবছি যে ওই সেন্টু যে আমাদের কলিগ। তো সেন্টু আমার ওই দাদা যান 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম
জগ বাপের জগল ছেলে সেন্টু মাঝে আজে ছিল, আর এখানে আসে মাঝিরা আমার হাতে 500 টাকা দান দিয়ে গেল। সেই দান খোদা তুমি করো গো কবুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন সুম্মা আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই ভারতবর্ষের মাটিতে, কোন একদিন এই পৃথিবীর মাটিতে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। থাকবে না গাগাতার অন্যায় অবিচার, থাকবে না গাগাতার অন্যায় অবিচার, সকলেই শান্তিতে থাকবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তো বলছিলাম, আজ যদি আপনার বাবা অন্ধকার কবরে পড়ে আছে, মা পড়ে আছে, সব পড়ে আছে, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিলেন, সুবহানাল্লাহ, মধ্যখান ফাঁকা। পরিচিত মনে হচ্ছে কিষানগঞ্জ না? আচ্ছা, ওই কিষানগঞ্জ মাহাঙ্গা নাকি কোন গ্রাম? ধরমপুর। করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সালিম। আমিন সুম্মা আমিন। তো জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিয়েছে। এই হবি মানে মসজিদের পাশে কার? ও ওই যে রাস্তায় যেতে হবি না, নূর তাকবীর, ওই যে রাস্তা যেতে হবিবুর রহমান তার স্ত্রী নাকে দিয়েছে নাকি, আর এক ব্যাগ সিমেন্ট আর একটা বিছানার চাদর। নূর তাকবীর, আল্লাহুম্মা সালাম আমি দিয়ে খোদা। আমিন সুম্মা আমিন। আর কিছু দিবেন না? আরে নিজে দেন, বাড়ির মায়া লোকটা লাগে ওদের, দেখবেন কত খুশি হবে যে না আমার লেগে দিয়েছে, ওর জন্য তো দিয়েছে। একজন আমার ভাই আমার 500 টাকা, তো বলছিলাম আরে একজন 500 দান কবুল করো খোদা, 500 বাগান ইহকাল পরকাল করো তার আসান। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে ক্ষমা করে দিয়ে খোদা। আমিন সুম্মা আমিন। তো জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা কে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে। তো এবার জাহান্নামীরা থেকে দেখতে পাচ্ছে জান্নাতীরা জাহান্নামীকে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে। সুবহানাল্লাহ। ওই জাহান্নামের গেটের ফাঁকা জায়গায় তার নাম হচ্ছে মালিক, সেই জাহান্নামের ফেরেশতা নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যখন নিয়ে গিয়েছিলেন সেই জায়গা আপনার আসমান ভ্রমণ করতে, প্রথম আসমানে গেলেন, নবীর সঙ্গে দেখা হলো, নবী সালাম করলেন, নবী সালাম করে কথাবার্তা হলো, নবীর সঙ্গে মুচকি হাসা হলো। সুবহানাল্লাহ। এবার এই করতে করতে নবী যখন ওইখানে গেলেন, ঠিক নবী আমার সালাম দিলেন, আর সালাম দেওয়ার পর সালামের উত্তর হলো, কিন্তু সেই ব্যক্তি নবীর সঙ্গে কোনো মুচকি হাসি দিলেন না। নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল তুমি দয়া করে বলো এই লোকটাকে, এটা কোন এমন মানুষ, মানুষ না ফেরেশতা আমি বুঝতে পারলাম না। ভাইরে আমার, বন্ধুরে আমার, আজকে আমাদের মুসলমানের মধ্যে নবীকে বলে যে আল্লাহ যা জানে নবীও তা জানে, কিন্তু নবী জিবরিলকে বলছেন জিবরিল বলো
আমি এক এক করে সবারই সঙ্গে দেখা হলো, কথা বতন হলো, সবারই সঙ্গে আমার আলাপ হলো, সবাই আমাকে আনন্দ দিল, সবার সঙ্গে আমার মুচকি হাসি হলো। কিন্তু ব্যাপারটা কি, এ মুচকি হাসি দিচ্ছে না। হযরতে জিবরিল বলছেন, নবী গো, এটা হচ্ছে ওই মালিক জাহান্নামের গেটে থাকে। সুবহানাল্লাহ। এবার জান্নাতি লোক দেখছে নিজের বাবা জাহান্নামের আগুনে দাও দাও করে পুড়ছে, চিৎকার করে বলছে আমাকে বাঁচাও, ও চিৎকার করছে আমাকে বাঁচাও। বিশনপুরের একজন ফোন পে 500 টাকা দেবে। আসসালামু আলাইকুম। ডেলিকেটে খাওয়া দাওয়া চলছে, শেষের দিকে আপনারা যারা খেতে বাকি আছেন আর খাবো খাবো করছেন, একটু ডেলিকেটটা সংগ্রহ করে খাওয়া দাওয়াটা সেরে নেবেন। আসসালামু আলাইকুম। তো এবার বাবা দেখছে নিজের ছেলে জাহান্নামে পুড়ছে, ছেলে দেখছে মা জাহান্নামে পুড়ছে, মা দেখছে ছেলে জাহান্নামে পুড়ছে, আর সেই সাকার জাহান্নামে পুড়ছে, চামড়াগুলো ঝলসে যাচ্ছে, চিৎকার করে কান্না করছে, বাঁচাও 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 করে চিৎকার করছে। এবার জান্নাতীরা বলছে সেই জাহান্নামের ফেরেশতাকে, কি ব্যাপার, আমার বাবা কেন জাহান্নামী, আমার মা কেন জাহান্নামী, আমার দাদা কেন জাহান্নামী, আমার বোন কেন জাহান্নামী, আমার উমুক কেন জাহান্নামী। সুবহানাল্লাহ। এবার জাহান্নামের গেটের ফেরেশতা মালিক বলছে, ওগো জান্নাতি লোকেরা, আমি কেমন করে বলবো তোমার বাবা কেন জাহান্নামের আগুনে সাকার জাহান্নামে পুড়ছে, আমি কি করে বলতে পারি তোমার মা কি এমন আমল করেছে, আমি কেমন করে বলবো কিসের জন্য জাহান্নামে পুড়ছে, আমার বলা এত সম্ভব না। আমি কি এগুলো জানি এরা কেন জাহান্নামে পুড়ছে, কিসের জন্য এত জাহান্নামের আগুনে দাও দাও করে পুড়ছে, আমি বলতে পারবো না, দয়া করে তাদেরকে জিজ্ঞাসা করো। এবার কোরআন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এবার যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলল, ওগো তোমরা যে জাহান্নামে এসেছো, সেই সাকার জাহান্নামে পড়ছো, কি তোমাদের অপরাধ, কি এমন তোমরা করেছিলে তার জন্য জাহান্নামের আগুনে পড়ছো? সবাই মিলে উত্তর দিবে। আর যদি আপনি আরবিও না পড়েন, আরবিতে কথা বলতে জানেন না, সেই দিন কিন্তু আপনি আরবিতে কথা বলবেন, আপনার মুখ দিয়ে আরবিতে বের হবে, সঙ্গে সঙ্গে কোরআন বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার বলছেন, এই জাহান্নামীরা যারা সাকার জাহান্নামে পুড়তে আছে, চামড়াগুলো ঝলসে যাচ্ছে, বাপরে মারে করে চিৎকার করছে, আল্লাহ গো বাঁচাও। কিন্তু ভাই আমার, কেন এরা জাহান্নামে পুড়ছে? এরা প্রথম নাম্বার বলছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে কেউ আমরা সালাত আদায় করতাম না। কিসের জন্য তাহলে জাহান্নাম? আমার সঙ্গে কথা বলেন, কেন? সালাত আদায় করতো না, নামাজ পড়তো না। ভাইজান আমার, আজ আপনারা সত্যি কথা বলেন তো সবাই, আপনাদের ধানগাড়া যে সবাই মিলে এক জুমাতে নামাজ পড়েন, অনেকটি মসজিদ আছে, আচ্ছা আজানের পর সবাই কি জামাতে আসে? সত্যি কথা বলেন তো, না কিছু লোক আছে শুধু জুমা পড়া মুসলমান, আছে না নাই? তাহলে বলেন, আমি তো চিন্তা করে ভাবছি, একজনকে বলেছিলাম, ভাই প্রশ্ন করছে আমাকে মৌলভী সাহেব, জুমা পড়ে কি জান্নাত পাওয়া যাবে না? আমি বলছি হ্যাঁ পাওয়া যাবে, তো একটা শর্ত আছে, তোমাকে কিন্তু এক সপ্তাহ শুধু জুমার দিন খেতে হবে, আর এদিকে খাওয়া চলবে না। তখন কি বলছে, ওইটা কি আর হয়? মানে ওইটা হবে না, আর শুধু জুমা পড়বে, জুমা পড়ে বলছে সব ছেড়ে দেব, এটা কি আর হবে? তো বলছি বারবার করে আপনাদের প্রত্যেকটা আমার ভাই, বাবা, বন্ধু, মা, বোন, সবকে কোন জড় অনুরোধ
করে বলছি, ভাই আপনারা খবরদার, যারা সাবালক হয়ে গিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক, অতি সত্বর আজ থেকে আপনি তওবা করে যখনই আপনি দেখবেন নমাজটা ধরে নেন। কারণ কোরআন বলছেন, জাহান্নামীরা বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তাম না, তার জন্য আজকে সাকার জাহান্নামে পড়ছি। দ্বিতীয় নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা অভাবী ছিল তাদের খাবার দিতাম না। ভাইজান আমার, আজ অনেক লোক আছে অমুসলিমেরা কথা বলে তো আমার অত কেয়ারে লাগে না, অত ব্যথা আসে না, কিন্তু আজ আমার ভাই নবী বলছেন আল মুসলিম আখুল মুসলিমে, একটা মুসলমান অন্য মুসলমান হচ্ছে ভাই ভাই। এই মুসলমান ভাই যখন কথা বলে যে মৌলবীদের ব্যবসা হচ্ছে টাকা চাহা, এদের ব্যবসা হচ্ছে টাকা নেওয়া, এদের ব্যবসা হচ্ছে পরের বাড়ি খাওয়া, তখন সত্যি দুঃখ লাগে ভাইজান আমার। দেখুন কোরআন বলছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, বলছে আমরা অভাবী লোক যারা ছিল, যারা গরিব ছিল, যারা খাওয়ার খেতে পেত না, তাদেরকে আমরা খাবার দিতাম না, তাদেরকে আমরা সহযোগিতা করতাম না, তাদের দিকে আমরা একটু দেখতাম না, তার জন্য আজকে জাহান্নামের আগুনে পড়ছি। ভাইজান আমার, আজ গরিব নাই, কিন্তু আজ আপনাদের মসজিদের জালসা, আল্লাহর ঘরের জালসা। নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘরের জন্য টাকা দেয়, ঘর নির্মাণ করার জন্য, ঘরের কাজের জন্য, সুবহানাল্লাহ, নবী বলছেন শোনো আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি, আজ তোমরা যদি আল্লাহর ঘরের জন্য টাকা দাও, ঘর বানাবার জন্য, আরো অনেকগুলো কাজ আছে, তার জন্য তোমরা যদি আজকে দান করো, নবী বলছেন শোনো আমার সাহাবীরা, এরে আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তো জান্নাত দেবে, জান্নাত দেওয়ার পরে পরে জান্নাতে তোমার জন্য একটা স্পেশাল এসি রুম তৈরি করা হবে, সেই এসি রুমে তুমি বসবাস করবে। এ ধানগাড়ার ভাইরা আমার যারা বসে আছেন, একটু ভাবুন, দুনিয়াটা বেশি দিনের নয়, এই অল্প দিনের দুনিয়াতে বেঁচে আছেন, এই বেঁচে থাকা অবস্থায় আপনি জীবনে যদি যা আমল করতে পারেন, বাবা আমার, বন্ধু আমার, ছেলেকে ভাবছেন যে ছেলের জন্য রেখে যাব, কিন্তু বন্ধু তুমি তো দেখো ধানগাড়াতে ঘুরে একটু দেখো, অনেক ছেলে বাবাকে ভাত দেয় না, অনেক ছেলে মাকে লাথি মারে, এই করে একটাও ছেলে মেয়েকে ভাত দেয় না। বাবা তোমাকে বলছি, তুমি আজ বেঁচে আছো কেন বাবা? তুমি নিজের কাজ নিজে করে যাবে না, নিজে কেন তুমি দান করবে না? তার জন্য নবী বলছেন, হাজরাত উমারের ঘাড়ে হাত দিয়েছেন, এরে আমার শ্বশুর উমার, নবী হাত দিয়ে বলছেন এজা আসবাহার রাজুল ফান্তাজিরিল মাসা, নবী আমার বলছেন শ্বশুর গো, ও হাজরাতে উমার, আমি নবী বলছি তোমার জামাই, শোনো শ্বশুর মশাই, আজকে সকাল পেয়েছো, খবরদার তুমি সন্ধ্যা অবধি যে বাঁচবো এটা তুমি মনে করিও না, এই আশা তোমার যেন মনে না আসে। আজ আমি আপনাদের বলবো, বাবা যদি আপনি 500 পারেন, মা আপনি যদি 500 পারেন, বোন আমার আপনি যদি 500 পারেন, কারণ এখন পর্যন্ত কিছু মেয়ে ছেলের দান আমার হাতে আসেনি। কি ব্যাপার, মেয়ে ছেলেগুলো কি কসম খেয়েছে নাকি? না কেউ যায়নি মেয়েদের কাছে দান উঠাতে? টপ বাঠা নারে তাকবীর, এখানে আছে ওরা। হাজি ভাই বলতে পারলেন না, 1000 ইট কি ট্রেক্টরে আসবে যে, আর 500 দিলে তো টলিটা পূরণ হতো। এই সুযোগটা আপনি কেন আমাকে কেন কথা বলতে দিলেন না? আহা, মানে 1000 ইট তো খালি দোল কিবে এদিক ওদিকে। ছি ছি ছি, এই সুযোগ কি ছাড়ে? দেন তো, ওই যে মৌলানা কথা বলবে। হাজি কহেন তো, একটা উট যদি খুব তাজা হয় আর লেজটা না থাকে, কুরবানি হবে? কুরবানি হবে না। আরে টপ ভাটা 1000 ইট দিয়েছে, তো ইট খানি তো দোল কিবে খালি, আর 500 যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, একটা টলি পূরণ হয়ে যাবে। কই টপ ভাটার ভালো না।
আরে ইনশাল্লাহ দোয়া করে দেবো, আল্লাহর রহমতে একবারে ভাটারির চাঙ্গা হয়ে যাবে জি। আর যাদের ইচ্ছা আছে দেওয়ার, দেখেন পরিচিত লোকের হাতে না করিয়েন না, দেন। আমি কত খুশি হব, আমি খুশি নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো কত করব? হ্যাঁ বলেন। হ্যাঁ নজরুলটাই বলছি। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। এ ভাই আজমল ভাই, আপনার সঙ্গে তো দেখা হয় আর খুব তো বসে চাও খায় অনেকদিন। তো দাদা বলছে যে 1000 ইট দিয়েছে, তো কহেন শালা ওদিকে টলিটা তো ভর্তি হবে না, খালি ঝুঁকবে এদিক ওদিকে। তো আমি বলছি ফোনটা লাগাও, ইনশাআল্লাহ 500 বাড়িয়ে দিয়ে টলিটা পূরণ হয়ে যাবে। যাক, অসুবিধার মধ্যে আল্লাহ পরীক্ষা করে, তার মধ্যে আপনি একটা দিয়ে দেন তো আল্লাহ আপনার অসুবিধা পূরণ করবে। নারে তাকবীর! আর আমি তাকবীর দিয়ে দিয়েছি ভাই, আলহামদুলিল্লাহ। আর জানি যে আমার বড় ভাই আজমান আমার কথা ফেলবে না, আলহামদুলিল্লাহ। যাই 1500 করে দিয়ে টলিটা ভর্তি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ 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 কেজি ভাই বলেন তো ফাটাম করে, বক্তাও চলে আসবে, একটু দানটি দেন 6000। হ্যাঁ বলেন কত করব? হ্যাঁ কত করব? আরে আপনি তাহার নাম জানেন, আপনার নামটা বলেন তো। মোতাহির, মোতাহির আমজাদ। হ্যাঁ ভাই কত করব? এ ভাই আরো দান লিব জি ভাই, কহেন তো জলদি কহেন। হ্যালো একটু বলো তো কত করবে, কিছু বলছে না। নারে তাকবীর! একজন বোন আমার, এটা চাঁদির না সোনা? ওহ, ঝোঁককে ভাবছিল যদি কেউ সোনা দিয়ে দিত, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ চাঁদির দিয়েছে, তো সোনার ভাবছিলাম। তো দেখি আমার বোন কেউ যদি, এটা আমার আশা যে আমাদের এলাকাতে কেউ অপমান সহজে করে না, যেটা চাই পেয়ে যায়। তো আশা করি কেউ যদি সোনার দিয়ে দেয়। আর এখানে তো আমার সবই পরিচিতি, আপনাদের বলছি প্রত্যেকে কেউ খালি হাতে যাবেন না, 500 1000 যে যা পারবেন আপনারা দিয়ে যান। কে করতে দিয়েছে? কই ভাই? হারা আকমাল জি। এ ভাই আকমাল ডাক্তার, এই বন্ধু মানুষ 2500 লাভ ভাই, একটু যদি বাড়িয়ে দাও। আরে আল্লাহ কোন দিক দিয়ে ফের আল্লাহ আরো অসুখ করে দিয়ে আপনার ইনকাম হয়ে যাবে। তো ভাই আমার আকমাল 2500 টাকা। নারে তাকবীর! আল্লাহ হ্যাঁ 3000। ওরাকে বল যে 12 মাসে একটা বছর হয়, তো 12 দুগুণে 24, 3 12 36। আমাকে মোবাইল দাও আমজাদ ভাই। বছরে 12 মাসে একটা বছর হয়, তো আমি বেশি বলবো না। 3 জন 3000 দিয়েছো, 12 দুগুণে 24, 3 12 36, আর 200 করে বেশি করে লাগবে। বাস আলহামদুলিল্লাহ পড়ো। নারে তাকবীর! 3 জন মিলে 1200 করে 3600 টাকা। নারে তাকবীর! মেয়েদের পরক থেকে 11600। নারে তাকবীর! আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এ রব্বে করিম, আজ তোমার বান্দিরা সকলে মিলে আল্লাহ আরো অনেককে হার দান করেছে, আরো একজন নাকের দান করেছে। এ রব্বে করিম, সবাই মিলে 11600, আরো অনেকজন ছেলে আমার 1200 করে দান। এ দান আল্লাহ আমি গেলাম ভুলা, আল্লাহ তুমি তোমার খাতালা সব প্রত্যেকের নাম তুইলা, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন সুম্মা আমিন। প্রভু গো তোমায় মোরা ডাকতে জানি না, আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে প্রভু তুমি কেমনে শুনো না, ডাকতে জানি না, ডাক
ডাক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে পড়ি গো ডাক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে পড়ি গো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম জ্বলে না ডাকতে জানি না স্রষ্টা গো তোমায় মোরা ডাকতে জানি না ডাক ডেকেছেন মুসা নবী কোহে তুরে গেছেন চলি গো বড় ভানি চাদর দিয়েছে না কাপড় দিয়েছে ভাই বিছানার চাদর নারে তাকবীর তো বড় ভানি একটা চাদর আর 500 টাকা আর বড় দাদা কি মারা গেছে নাকি ও আমি ভুলে গেছিলাম ওই বড় দাদা হযরত আলী মারা গিয়েছেন ভাবি জান আমার স্বামীর জন্য 500 টাকার একটা বিছানার চাদর এখনো যাদের অনেকের স্বামী বেঁচে আছে আহা অনেকের বিচার আছে মাওলানা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কিন্তু জেনে রাখুন কিছু কারণের জন্য মিল থাকে না আপনাদের বলবো নবী বলছেন তুনকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনহা ফাদফার বিদাতিদ দীন নবী বলছেন 4টা কোয়ালিটি দেখে বিয়ে করো তার মধ্যে সব থেকে স্পেশালি কোয়ালিটি কোনটা যার মধ্যে দ্বীন আছে যার মধ্যে ইসলামিক জ্ঞান আছে যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিন্তু আপনারা দেখবেন হিমা মালানিকে চেহারা কার সুন্দর তো বেশি চেহারা সুন্দর নেবেন তো ঝামেলা হবে না হবেই তো আপনি যদি ওর মধ্যে দ্বীনের দিক দেখেন জ্ঞান আছে মেয়েটা দিনদার পরেশগার আল্লাহওয়ালি এইরকম মেয়েকে বিয়ে করেন তো বিয়ে করতে যাবে আপনার যে ধান গায়ে এরকম আছে যে মোটরসাইকেল না নিলে বিয়ে করব না আছে জি অনেকে আছে হাজি ভাই যদি মোটরসাইকেল নেওয়া জায়েজ থাকতো তা আমি আপনাদের সামনে কথা বলছি এই মুলবি নজরুল কি ভুল করবে জি আর শ্বশুরের তো বেটাও নাই আমি বলতাম শ্বশুরকে যে 4 চাকা না হলে তোর মেয়েকে বিয়ে করতাম না জায়েজ হলে কি আমি ছাড়তাম তো জায়েজ আছে কি এই বেহায়া বেলজ্জা গুলো তোদের বলছি যারা নিয়েছিস জোর করে শ্বশুরের হাত ধরে ক্ষমা চা যে শ্বশুর আব্বা যে করেছি ভুল করেছি বাইকটা নিয়ে নেন কারণ আপনাকে বলছি আজ যদি আপনি জোর করে টাকা নিয়ে বিয়ে করেন আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন সেই যতই মসজিদে গিয়ে রাতে উঠে উঠে তাহাজ্জুদ করে চোখের পানি ঝরান আপনি হজ করতে গিয়ে কাবা শরীফে মাথাকে ঠেকিয়ে ঠেকিয়ে রক্ত বের করে দেন আর কাঁদেন আল্লাহ গো দয়া করে আমার দোয়া কবুল করো আল্লাহ বলবেন বান্দা এরে পাজি হাজি তোর আমার হজ করার দরকার নেই তুই আজকে মক্কা এসেছিস ফালতু টাকা নষ্ট করতে যা তুই যদি হজ কবুল করতে চাস তুই যদি আমার কাছে ক্ষমা চেষ্টা দিতে চাস যা তোকে আমি বলছি আল্লাহ তোর শ্বশুরের কাছে গিয়ে জোর করে যে বাইকটা নিয়েছিলি 1 লাখ টাকা নিয়েছিলি 1.5 লাখ টাকা নিয়েছিলি শ্বশুরের কাছে মেয়ের বাবার কাছে যা যা সেখানে গিয়ে তাকে টাকা ফেরত দে টাকা ফেরত দিয়ে ক্ষমা চা নচেত আমি আল্লাহ তোর ইবাদত আর তোর এই মক্কাতে হজ করতে আসা আমি এক টাকাও কবুল করব না তোর মতো হাজির দরকার নাই তোর মতো নামাজির দরকার নাই যা তোর হজ করা আর না করা আমার কাছে সবই বেকার তোর কিছু কবুল হবে না তাই বলছি বাবারে
নবী বলছেন আর দুনিয়া ও কুল্লাহা মাতা ওয়াল খায়রু মাতা এদ দুনিয়াল মারাতু সালিহা। নবী আমার বলছেন শুনো, যদি একটা স্ত্রী নেককার হয়, একটা স্ত্রী যদি আল্লাহ ওয়ালি হয়, ওরে বন্ধু আমার ওই স্ত্রীকে এক পাল্লাতে চাপিয়ে দাও, আর সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে পৃথিবীতে যা আছে নবী বলছেন এক পাল্লায় চাপিয়ে দাও। সব থেকে ওই জ্ঞানী স্ত্রী দিনদারের স্ত্রীর পাল্লা ভারী হবে। আর দুনিয়াতে যার স্ত্রী ভালো তার পৃথিবীতে সব ভালো। স্ত্রী যদি খারাপ হয়ে যায় ও আর দুনিয়াতে সবই বেকার। এই জন্য কবি বলছেন নূর তুমি ভাই আমার কি তোর নাম হাবিব না না কি ভুলে গেছি সাইদুর ও ছেলে ও আমার যে বড় দাদা আবুল কালাম মারা গিয়েছে ওই ভাস্তা তার ছেলে 500 টাকা। আর এই ভাই আমার ভাইয়ের জন্য 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা জাল জালালি ওয়াল ইকরাম। এ রব্বে কারীম আজ দাদা মারা গিয়েছে তার জন্য নিজে তার ছেলে এবং ভাই 500 করে 1000 টাকা। আল্লাহ এই টাকার বিনিময়ে আল্লাহ তার জান আল্লাহ তুমি তার কবরকে নুরামানা করে দাও। জীবনের আল্লাহ সাগিরা কাবিরা জানাওয়া জুনাহকে ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। জাগ জাগ রে মুসলমান চাউদিকে ফের ছড়িয়া দে তুই তাওহীদি ফরমান। জাগ জাগ রে মুসলমান চাউদিকে ফের ছড়িয়া দে তুই তাওহীদি ফরমান। কে আমাই তাকবীর ধ্বনি নারাই লাগা আল্লাহর বাণী। কে আমাই তাকবীর ধ্বনি নারাই লাগা স্রষ্টার বাণী। আওয়াজ শুনে পালিয়ে যাক, আওয়াজ শুনে পালিয়ে যাক বেঈমানা জাজিল শয়তান। জাগ জাগ রে মুসলমান চাউদিকে ফের ছড়িয়া দে তুই তাওহীদি ফরমান। মানুষের মন গড়া যত মতবাদ তলে পিছে পায়ে করি বরবাদ। মানুষের মন গড়া যত মতবাদ তলে পিছে পায়ে করি বরবাদ। পতাকায় জাগতে হবে, হাতাতে জাগতে হবে শত শত আল্লাহর কোরআন। জাগ জাগ রে মুসলমান চাউদিকে ফের ছড়িয়া দে তুই তাওহীদি ফরমান। তো বলছিলাম আর কেউ আছেন? কারণ সময় হয়ে গিয়েছে। পিন্ডল থেকে তোলা থেকে কি নাম ইনার বোন 2000 টাকা আদাবিল বাস রব্বান্নাস ইসপান্তা সাবিলা সেফাওকা সেফাহ লা ইউগাদিরু সাকামা। এ রব্বুল আলামিন আজ তোমার দরবারে 2000 টাকা ফি জমা করে আল্লাহ তোমার বান্দি অসুস্থ রয়েছে আল্লাহ তোমার কাছে জানিয়ে বল আল্লাহ তুমি ডাক্তার ডাক্তার কবিরাজের কবিরাজ আল্লাহ তুমি অসুখকে আল্লাহ ভালো করো। আল্লাহ তুমি ফ্যামিলিকে সুস্থ সবল রাখো। আল্লাহ যারা মারা গিয়েছে প্রত্যেককে আল্লাহ তুমি তার মাগফিরাত করো। আল্লাহ প্রত্যেকের কবর আযাব থেকে মুক্তি দাও। আল্লাহ দের টাকা পয়সা বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। ও আমি ভাবছি যে আমার বিয়ে 70। হ্যাঁ জি এই 70টা কি নাই নাকি? এই 70 ভাই, আরে ভাই তুই এদিকে কেন আসিস না? 70 ভাই আছে ওখানে, শাফিকুল আমার ফুফাইতো ভাই আছে। এ তো অনেক ব্যবসা বাণিজ্য করে, কি ব্যাপার এটাকে দেখতে পাই না নাকি? মানে কিছু লোক আছে যে ওরা এমনি দিবে না, মাইয়া লোক যদি বলে তো দিবে। তো দেখ ভাই যদি তোরা বাঁচতে চাহিস তো এখন দিয়ে দে, না তো সকালে আমি বদনাম করব। কারণ মানুষ বলে যে মাইয়া লোকের যারা কথা শুনে কি কয়েছি মাইয়া ভাড়ুয়া। এবার যদি মায়ের কথা শুনে তো বলছে মা ভাড়ুয়া। এবার যদি স্ত্রীর কথা শুনে তো বলছে দাইয়ুস, বেচারা কোন দিকে চলবে ঝামেলা। হ্যাঁ ভাই আচ্ছা তোর 25 কিলো ভুট্টার মাইয়া লোকটা কি দোষ করেছে? ওয়ারও নামে দিতে হবে। কারণ দুজনাই যদি জান্নাতে একই সঙ্গে আল্লাহর কাছে আসার আগে দুজনে যেন জান্নাতে যায়। তুই 25 কিলো, মায়া লোকটার নামে 25 কিলো। হ্যাঁ বলছিস তো? ভাই আমার 70 নিজের নামে 25 কিলো আর হার ভানি
বড় বানি ও সকালে জাগায় দিল 25 কিলো ওয়ার লেগে ও লিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ 50 কিলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যোগ বাপের যোগ ছেলে সাতার আলী বাঁচিয়ে যে ছিল, আর এখানে আছে আমার হাতে দুজন স্বামী স্ত্রী মিলে প্রতি 25 কিলো 50 কিলো ভুট্টা দান লেখাইলো। সেই দান করা তুমি করো গো কবুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় দয়ার সাগর, করুণা করো গো পরবত আমিন সুম্মা আমিন। পূবাল হাওয়া পশ্চিমে যায় কাবার পথে বইয়া, যাও রে লইয়া এ গরিবের সালাম খানি লইয়া, মজার জিয়া রোতে আমার নয়কো সম্পল ভাই, সারা জহনম সাথ ছিল মোর মদিনাতে যায়, মিটলো না সাত দিন গেল মোর, মিটলো না সাত দিন গেল মোর, দুনিয়ার কথা কইয়া যাও রে লইয়া এ গরিবের সালাম খানি লইয়া। আর কেউ আছেন? হ্যাঁ, ৭ স্ত্রীর নামে 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বে কারীম, আমার এই ৭ ভাই আজ তিনার স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তার জন্য 500 টাকা। হে রব্বে কারীম আল্লাহ তুমি পৃথিবীতে আল্লাহ বলছো খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ জোড়া জোড়া করে পাঠিয়েছি। আল্লাহ তার স্ত্রী অন্ধকার কবরে পড়ে আছে, তার জন্য স্বামী 500 টাকা দান করেছে। আল্লাহ 500 না 500 কোটি বলে তোমার খাতা লিখে নাও। আল্লাহ তার স্ত্রীর কবরকে নূরে মানাওয়ার করো, তার জীবনের সাগিরা কাবিরা গুনাহকে ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একজন একটা মুরগি দান করেছে আর 100 টাকা। হাজি ভাই মুরগি দান করেছে, খুব ভালো কথা। তো মুরগিটার তো জোড়ার দরকার, কারণ আল্লাহ তো বলছেন যে মিন দাকারি ওয়া উনসা, আমি যেমন ছেলে তৈরি করেছি তো ছেলের জন্য মেয়ে তৈরি করেছি। দোয়া তো করব, কিন্তু মুরগিটা কি বেচারা রাইতে অন্ধকারে একাই থাকবে? এর জোড়া থাকবে না? একজন একটা ছেলে কাজ করে না, তো রাগ করে বসে আছে। ওর বাপ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে পিন্টু তুই কাজ কাজ করিস না, বিয়ে করবি নাকি? কইছে আমি কি মানা করছি? তো ও পিন্টু পাগলা খানি। তো বাপ যখন বলেছে বলছে আমি কি মানা করছি? তো ভাই আপনাদের বলছি মুরগিটাকে দিয়েছেন খুব ভালো করেছেন। কোন একজন বোন আমার মা আমার বাড়িতে মুরগা থাকুক, খালি বলেন যে মুলিম সাহেব আমি তার জোড়াটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। কোন একজন বলেন তো, বা কোন ছেলে মুরগি পুষেন তারাও বলেন যে মৌলানা আমি তার জোড়াটা দিয়ে দিলাম। একবার কেউ হাতটা উঠান যে আমি একটা মুরগা দেব, দেখি তো নসিব আপনা আপনা। যদি মুরগা দিয়ে দেন আর আরেকটা দিয়ে দেন, তাহলে আজকে মুরগা মুরগির বিয়া দিব। আপনারা বিয়ে দেখেন না, খুতবা পড়ে এদের বিয়ে দেব, এটা একটা নতুন। আপনারা দেন না, খালি দেখেন যে মুরগা মুরগির বিয়ে কেমন করে হয়। কেউ আছেন কি? মেয়েরা থাকলে কিন্তু দিয়ে দিত। মালাহার থেকে আখতার 1500 টাকা। বাবা মারা গিয়েছে আর ছেলে মারা গিয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এ রব্বে কারীম, আজ বাবা মারা গিয়েছে এবং ছেলে মারা গিয়েছে, তার জন্য 1515 নয় 15 কোটি বলে আল্লাহ তোমার খাতা লিখে নাও। আল্লাহ যে নিয়াতে দান করেছে নিয়াত পূর্ণ করে দাও। আল্লাহ এই দানের বিনিময়ে কবর আযাবকে আল্লাহ তুমি চিরতরের জন্য বন্ধ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।
হ্যাঁ চলে এসে বক্তা নারে তাকবীর ভাই আরে ভাই তুই 50 কিলো কয়েছিস তো যখন আমি ভাই হলো তো কিছু বাড়াবি না যাক মায়া লোকটা নামে আমার তরফ থেকে 10 কিলো যাক আমার হবিবুর ভাই 50 কিলো আর আর ভাবির নামে দিয়া 60 কিলো নারে তাকবীর اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام যোগ্য বাপের যোগ্য ছেলে বাঁচি আছে ছিল এখানে আসিয়া ভাই হাবিবুর 60 কিলো ফুটা দান লিখাইলো সেই দান খোদা তুমি করো গো কবুল যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেছেন দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন সুম্মা আমিন কে মাইজকল কাকি কাকার জন্য 500 টাকা নারে তাকবীর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক রব্বানা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এ রব্বে কারীম আজ ভাইয়ের মাইজকল কাকি আমারও মেজো কাকি সে হলো দিয়েছে 500 টাকা দান এ 500 না 5 লাখ বলে আল্লাহ তোমার কথা লিখে নাও আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য পূরণ করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাওলানা নজরুল ইসলাম ফালাই সাহেব খুব সুন্দর বক্তব্য রাখলেন আমরা যাতে আর তার বক্তব্যের উপরে আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন এরপরে আমাদের প্রধান বক্তা ফাজিলাতুস শেখ আব্দুল হান্নান রাহিমি সাহেব কিষানগঞ্জ বিহার উনি চলে এসেছেন মাওলানা আসেন আপনার বক্তব্য পেশ করেন আর আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আপনারা সেটা সেটা বসেন গরমও ধরবো আর দেখাও ভালো লাগবে এদিকে দিক ছিটিয়ে না থেকে ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন রাস্তায় না দাঁড়িয়ে থেকে এখন গভীর রাত্রি হচ্ছে সহ পাবেন আর শুনতেও মনোযোগ দিয়ে শুনতে ভালো লাগবে অতএব রাস্তায় না দাঁড়িয়ে থেকে আর ছিটিয়ে না বসে আপনারা কাছে এসে বসেন আর একটু গরমও ধরবে আপনারা সেটা ছুটে বসেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই যে কজন আছেন আল্লাহর রাস্তায় একটু বসে যান মাত্র 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দেব চলে আসেন প্রতি রাত জলসার অভাব নাই বক্তার অভাব নাই প্রতি রাত জলসা আমি তো মনে করি হরিশ্চন্দ্রপুর আর এই চাঁচল থানার এরিয়ায় বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানার আন্ডারে যতগুলো জলসা হয় একটা বছর একটা সিজনে গোটা একটা জেলাতে ততটা জলসা হয় না অন্যান্য জায়গায় প্রতিদিন লাইভ দেখতে পাওয়া যায় আপনারা দেখেন আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربي زدني علما. আগরবাতিটা সাইড করে দেন, বন্ধ লাগছে, নিচে করে দিন। দয়াল রহমান তুমি মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মারার পরে দিতে যান। দয়াল রহমান